হ্যালো, এখন কি সাউন্ড ক্লিয়ার? জি, এখন শুনতে পাচ্ছি। হ্যালো। ঠিক আছে, এখন আশা করি শুনতে পাচ্ছেন সবাই। জি জি জি। আমি তাহলে ক্লাস শুরু করছি। বিন্যাস সমাবেশটা আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, আসলে প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় যদি আমরা অনেকগুলো ক্লাস করি হয়তো জেনে যাব। আপাতত আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। সেটা হচ্ছে বিন্যাস সমাবেশটা আসলে আমাদের গণনা করার পরের ধাপটা কি? গণনা করার পরের ধাপ হচ্ছে যোগ করা। গণনা করার পরের ধাপ হচ্ছে যোগ করা। গণনা, সেটার পরের ধাপ হচ্ছে যোগ করা। হ্যাঁ, তারপরের ধাপ হচ্ছে গুণ করা। সেটার একটা পরের ধাপ হচ্ছে বিন্যাস সমাবেশ। আসলে বেসিকটা যদি আমরা বুঝি অঙ্কগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি দেখি আমরা যখন যোগ করি তখন আসলে কি যে এরকম একটা থাকে যে 6+6+5+5+5 এরকম আমরা যোগ করতে পারি। এই যোগটাকে কিন্তু আবার আমরা গুণ করতে পারি। কিভাবে করতে পারি? এই যোগটাকে কিভাবে গুণ করা যায়? এখানে কত হয়, যোগ করলে কত হয় টোটাল? কেউ একজন যদি হেল্প করেন। কত হবে? 27 হবে। এই যোগটাকে কিভাবে গুণের আকারে গুণের ফরম্যাটে করা যায়? 27 যোগ 5 গুণ 3। হ্যাঁ, এটা হচ্ছে 6 গুণ 2 প্লাস হচ্ছে 5 গুণ 3। তার মানে যোগটাই কিন্তু গুণ আকারে হয়ে গেল। এই যোগটাই কিন্তু গুণের ফরম্যাটে পড়ে গেল। ঠিক এরকম ভাবে গুণের ফরম্যাটকে বিন্যাসের ফরম্যাটে আনা যায়। এটাই হচ্ছে বিন্যাস। মানে বিন্যাসটা আসলে তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে গণনার একটা উপায়। গণনা করা যায় যোগের মাধ্যমে, গণনা করা যায় গুণের মাধ্যমে, হ্যাঁ, আবার গণনা করা যায় বিন্যাসের মাধ্যমে। তাহলে বিন্যাস বিষয়টা হচ্ছে আমরা গণনা করার একটা পদ্ধতি। ইন শর্ট যদি আমরা বলি, বিন্যাস হচ্ছে গণনার একটা পদ্ধতি। তাহলে কিভাবে গণনার সাথে বিন্যাসটা আসলে রিলেট হয় সেটা আমরা দেখব। তার আগে আমরা যোগ আর গুণের মধ্যে একটা সম্পর্ক দেখি। যোগ ও গুণের সম্পর্ক, গুণের একটা সম্পর্ক যদি আমরা দেখি, যেমন আমাদেরকে যদি বলে 6+6+6+6, হ্যাঁ, এরকম করে যদি আমাদের 6 যোগ করতে বলে, এই যে যোগটাকে আমরা শর্টকাটে যদি করতে চাই, এই যোগটাকে আমরা শর্টকাটে যদি করতে চাই তাহলে কিভাবে করব? 1 2 3 4 5 6, 6 গুণ 6 দিব, তাই না? যেহেতু এখানে 6টা 6 আছে এই জন্য 6 গুণ 6 36। তার মানে যোগটাকে আমরা একটা শর্ট ফর্মে নিয়ে আসছি, সেটা হচ্ছে গুণের ফর্মেটে। ঠিক এরকম আমাদের যদি বলে, আমাদের যদি 6+6+6+5, এখন কিন্তু আমরা সরাসরি কি লিখতে পারবো যে 6 গুণ 4 লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে কিন্তু আমার 6 না, এখানে 5 আছে। তার মানে এই পার্টটুকু আমাদের গুণ আকারে করতে পারবো, 6+3 ইন্টু যোগ 5। তার 5টাকে আমরা গুণের আকারে আনতে পারবো না। তার মানে যখনই আমরা যোগ থেকে গুণে যাব তখন কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে। আমরা সরাসরি সবগুলোকে একসাথে গুণ নিতে পারবো না, আমাকে বুঝতে হবে কোনটাকে আমি গুণে নিব। ঠিক একইভাবে যখন আমরা গুণ থেকে পরবর্তীতে আমরা যখন বিন্যাসে যাব তখন কিন্তু আমাদের সবসময় যে আমার বিন্যাসের সূত্র দিয়ে হবে তা না। আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে আমার যে যোগের সূত্রটা, যোগ থেকে আমি যখন গুণে যাচ্ছি আমি খুব সহজে অঙ্ক করতে পারতেছি। আবার যখন আমি গুণ থেকে পরবর্তীতে বিন্যাসে যাব তখন কিন্তু আমি সহজে অঙ্ক করতে পারবো, কিন্তু শর্তটা কি?
কিছু শর্ত থাকে যে এই যে এখানে আমি পুরো চাইলেই পুরোটা আমি বিন্যাস গুণ দিয়ে করতে পারবো না। ঠিক এরকম বিন্যাসেরও কিছু নিয়ম কানুন থাকবে যেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে বিন্যাস এক প্রকার গুণ, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। বিন্যাস এক প্রকার গুণ বা গুণের একটা সংক্ষিপ্ত রূপ। গুণ বিন্যাস হচ্ছে এক প্রকার গুণের কাজ, এই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তাহলে আমাদেরকে যদি বলে এ থেকে আমরা বিতে যাইতে দুইটা রাস্তা আছে, বা আমরা এ বি না দিয়ে আমরা যদি দেই ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যায় তিনটা রাস্তা দিয়ে, তিনটা রাস্তা। আর কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়া যায় হচ্ছে চারটা রাস্তা দিয়ে। আমি এক্সাম্পল হিসাবে বললাম। আবার ঢাকা থেকে চট্টগ্রামে এয়ারে দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায়, ধরে নিলাম। সরাসরি ট্রেনে যাওয়া যায়, সরাসরি বিমানে যাওয়া যায়, এরকম। তাহলে এই প্রশ্নে আমরা যদি বলি যে ঢাকা থেকে চট্টগ্রাম কত ভাবে যাওয়া যায়, ঢাকা থেকে চট্টগ্রাম কত ভাবে যাওয়া যায়, তাহলে আমাদের প্রশ্নটা কি? ঢাকা থেকে কুমিল্লা তিনটা রাস্তায় যাওয়া যায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম চারটা রাস্তায় যাওয়া যায়, আর ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম দুইটা রাস্তায় যাওয়া যায়। তাহলে প্রশ্নটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম মোট কত ভাবে যাওয়া যায়? 14 ভাবে। 14 ভাবে যাওয়া যায়। মোট যাওয়া যায় হচ্ছে 14 ভাবে। এটা কিন্তু একটা বিন্যাসের অঙ্ক, কিন্তু আমরা কি বিন্যাসের সূত্র যেটা আমরা জানি সেই বিন্যাসের সূত্র দিয়ে করছি না গুণের সূত্র দিয়ে করছি? গুণের সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করছি। তাহলে এটা কিভাবে হয়েছে যে এখান থেকে, আচ্ছা আমরা যদি একটা করে রাস্তা গুনি তাহলে কিভাবে গুনবো? এই রাস্তা দিয়ে গিয়ে এখানে 4 ভাবে যেতে পারবে, এই রাস্তাটা দিয়ে গিয়ে এখানে 4 ভাবে রাস্তা দিয়ে যেতে পারবে, আবার এই রাস্তাটা দিয়ে আবার 4 ভাবে যেতে পারবে, আবার এই রাস্তাটা দিয়ে গিয়ে আবার 4 ভাবে যেতে পারবে, আর টোটাল উপর দিয়ে যেতে পারবে একভাবে, এই নিচে দিয়ে ট্রেনে যেতে পারবে আরেকভাবে। এই হচ্ছে কত ভাবে? 14 ভাবে। তাহলে এই সূত্রটা আমি যেটা করলাম এটা যোগের মাধ্যমে করলাম। কিভাবে করলাম? যোগের মাধ্যমে করলাম। যে প্রথম এই উপরের রাস্তাটা দিয়ে গিয়ে 4 ভাবে যাবে, নিচের রাস্তাটা দিয়ে মাঝখানের রাস্তাটা দিয়ে 4 ভাবে যাবে, আবার নিচের রাস্তাটা দিয়ে গিয়ে 4 ভাবে যাবে। তাহলে 4 যোগ 4 যোগ 4, আর একদম উপর দিয়ে যাবে একভাবে, আবার এই নিচে দিয়ে যাবে আরেকভাবে। তাহলে মোট হচ্ছে 14 ভাবে। এটা কি বুঝে নাই এমন কেউ কি আছে? থাকলে আনমিউট করে আমরা কথা বলি যে এটা বুঝি নাই। এখানে 14 ভাবে উত্তর আসছে। ঢাকা থেকে চট্টগ্রাম কত ভাবে যাওয়া যায়? 14 ভাবে উত্তর আসছে। এটা বুঝি নাই এমন কেউ আছে? থাকলে বলতে পারি, আনমিউট করে কথা বলতে পারি যে এটা যদি কেউ না বুঝে থাকে। ভাইয়া একটা রাস্তা যে 4 ভাবে যাচ্ছে এটা বুঝতেছি না। আমরা এই দিক দিয়ে রওনা দিয়ে গিয়ে কুমিল্লা আসলাম, আসার পরে কুমিল্লা এসে এভাবে যেতে পারি, আবার কুমিল্লা এসে ওইটা দিয়ে না গিয়ে এটা দিয়ে যেতে পারি, আবার কুমিল্লা এসে এই দুইটা দিয়ে না গিয়ে নিচেরটা দিয়ে যেতে পারি, কুমিল্লা এসে এই তিনটা দিয়ে না গিয়ে আবার নিচেরটা দিয়ে যেতে পারি। তার মানে কত ভাবে হইলো? এখন উপরেরটা হচ্ছে একভাবে, যদি একদম এইভাবে যাই তাহলে হচ্ছে একভাবে, আর যদি আমরা এইভাবে যাই, এভাবে আইসা এইভাবে যাই তাহলে 2 ভাবে, তাই কি না? আর যদি আমরা এসে এভাবে আইসা এইভাবে যাই তাহলে হচ্ছে 3 ভাবে, আর নিচেরটা দিয়ে গেলে 4 ভাবে। এবার কি বুঝতে পারছি? জি। মানে এই ঢাকা থেকে কুমিল্লা উপরেরটা দিয়ে আইসা কয় ভাবে হলো? 4 ভাবে হলো। 4 ভাবে হলো। আর নিচের আবার ঠিক এই রাস্তাটা দিয়ে গেলে, এটা দিয়ে গেলে তাহলে কিন্তু আবার 4 ভাবে আসবে, আবার এই নিচেরটা দিয়ে গেলে আবার 4 ভাবে আসবে। তাহলে এই 4 4 4, আর এখানে একটা হচ্ছে যে উপরে ঢাকা থেকে সরাসরি বিমানে গেলাম, আবার ঢাকা থেকে সরাসরি ট্রেনে গেলাম, তাহলে এটা হচ্ছে আরেক ভাবে। তাহলে মোট 14 ভাবে। এবার কি ক্লিয়ার না এমন কেউ আছে? ক্লিয়ার না এমন কেউ নাই, আমরা সবাই বুঝতে পারছি।
এখন ঠিক সেম অঙ্কটা আমি যোগ দিয়ে করছি, যোগ দিয়ে না দিয়ে কিন্তু গুণ দিয়ে করা যায়। কিভাবে করা যায় গুণ দিয়ে? এখানে তিনটা রাস্তা, চারটা উপায়, তিনটা উপায়, আর এখানে কয়টা উপায়? চারটা উপায়। এখন এই যে তিনটা উপায়, এই উপায়টা, এই উপায়টা, এই উপায়টা, এই তিনটা উপায়ের সাথে আবার এই তিনটা উপায়, এই তিনটা উপায়, এটা কি? এটা দিয়ে যাবে এবং হচ্ছে এটা দিয়ে যাবে, তার মানে এবং এর সম্পর্ক। এবং একটু আমরা বেসিকটা প্রথমে যদি ক্লিয়ার করতে পারি, অঙ্কগুলো কিন্তু অনেক সহজ লাগবে। এই জন্য আমি বেসিকটাতে জোর দিচ্ছি। আগে যোগ বিয়োগ গুণ ভাগের বিষয়টা যদি আমাদের ক্লিয়ার থাকে, পরে আমাদের অঙ্কগুলো সহজ হবে। সেই জন্য আমরা এই বেসিকটাতে একটু জোর দিব। কারো ভিডিও অন থাকলে ভিডিওটা অফ করে দিই, কারো ভিডিও অন থাকলে ভিডিওটা অফ করে দিই। এটা কার? ঠিক আছে, তাহলে এখন এই যে তিন ভাবে আর এখানে চার ভাবে, ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছে তিন ভাবে, কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছে চার ভাবে, তাহলে এখানে হবে 3 গুণ 4, 3 গুণ 4, আর উপরেরটা একটা আর নিচেরটা একটা, তাহলে যোগ 1 যোগ 1, 3 4 12 আর 2 14। তাহলে এই আমরা যোগ দিয়ে অঙ্কটা না করে চাইলে কিন্তু আমরা গুণ দিয়ে অঙ্কটা করতে পারি, চাইলে কিন্তু আমরা গুণ দিয়ে অঙ্কটা করতে পারি। বুঝা কি গেছে কথাটা? জি বুঝা গেছে। জি ভাইয়া বুঝছি। তাহলে আমরা কখন গুণ ইউজ করব আর কখন যোগ ইউজ করব? কখন যোগ দিয়ে অঙ্কটা করব, মানে এই যে দেখেন, এখানে দেখেন আমরা 3 আর 4 কে গুণ করছি, কিন্তু 1 আর 1 যোগ করছি। তাহলে গুণ করব কখন আর যোগ করব কখন? এই যে 3 আর 4 গুণ করলাম, 3 আর 4 হচ্ছে আমরা গুণ করলাম, আর 1 আর 1 হচ্ছে যোগ করলাম। তাহলে আমরা গুণ করব কখন আর হচ্ছে যোগ করব কখন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কেউ বলতে পারবেন? সমজাতীয় একাধিকের সময় গুণ। সমজাতীয় বলতে যে এখানে 3 আর 4 সমজাতীয়, আর ওই উপরে দুইটা ভিন্ন জাতীয়। কেন উপরে দুইটা ভিন্ন জাতীয় মনে হলো কেন, আর এই 3 আর 4 সমজাতীয় কেন? একটু জোরে, হ্যাঁ একটু জোরে, হ্যাঁ। থেকে চিটাগাং যাচ্ছি, মাঝখানে কোনো জাংশন, কোনো পয়েন্ট নাই, কিন্তু মাঝখানে যে তিনটা সমজাতীয় স্যার, সেখানে স্যার একটা পয়েন্ট আছে কুমিল্লা স্যার, এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, আর কেউ? এটা আসলে যোগ আর বিয়োগটা আমাদের যেটা হয়, মানে গুণ আর যোগ, এটা আমাদের কমন সেন্সে চলে আসে। আমরা একটা জিনিস দেখলে বুঝে যাই এখানে গুণ হবে, আবার একটা জিনিস দেখলে বুঝে যাই এখানে যোগ হবে। এটা অনেকটা কমন সেন্স, কিন্তু এই কমন সেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। গুণ হবে যখন এবং সম্পর্ক, এবং সম্পর্ক। যারা ইন্টারে বা 9 10 হায়ার ম্যাথ ছিল বা ইন্টারে ম্যাথ ছিল, তারা জানে যে এন্ড রিলেশন, এন্ড সম্পর্ক। আরেকটা হচ্ছে অথবা সম্পর্ক, অথবা সম্পর্ক, অর, অর সম্পর্ক। কখন যোগ হবে? যখন অথবা সম্পর্ক থাকবে। আর কখন গুণ হবে? যখন এবং সম্পর্ক থাকবে। তাহলে আমরা যদি এখানে দেখি, আমি যদি উপরেরটা দিয়ে যাই, এই যে এয়ারে যাই, তাহলে আর কোনটা দিয়ে যাইতে পারবো নাকি সব অপশন বাদ হয়ে গেল? সব অপশন কিন্তু সব অপশন বাদ হয়ে গেল। তার মানে এটা আমি হয় উপরেরটা দিয়ে যাব, নয় বাকিগুলো দিয়ে যাব। তাহলে এটা কি এবং সম্পর্ক না অথবা সম্পর্ক? অথবা সম্পর্ক। তাহলে অথবা সম্পর্ক হলে হচ্ছে হবে যোগ, অথবা সম্পর্ক হলে হবে হচ্ছে যোগ। বুঝা গেছে কনসেপ্টটা? জি খুব বুঝা গেছে।
আর আমরা এখানে দেখি তিনটা রাস্তা, এখানে তিনটা রাস্তা, এখানে এই তিনটা রাস্তা। আমি এই তিনটা এখানে দিয়ে- চারটা। হ্যাঁ চারটা, তাহলে এই তিনটার একটা দিয়ে গিয়ে আবার কিন্তু এই তিনটা দিয়ে যেতে পারবো, এই চারটা দিয়ে যেতে পারবো। তাহলে এটা দিয়েও গেলাম, আবার এটা দিয়েও গেলাম, তাহলে অথবা সম্পর্ক হলো না এবং সম্পর্ক হলো? এবং সম্পর্ক হইল। এবং সম্পর্ক হলো। তাহলে এই যে এবং সম্পর্ক হলে 3 আর 4 এর মধ্যে সম্পর্কটা হচ্ছে এবং, মানে আমি যখন 3 এর অপশনগুলো নিব সাথে সাথে আমি 3 থেকে যখন একটা অপশন নিব, এই তিনটা রাস্তার একটা রাস্তা বেছে নিলে আমার ওই চারটা রাস্তার একটা রাস্তা চারটা থাকতেছে। ওইটা থেকেও আমার চারটা থেকে একটা নিতে হবে। তার মানে এখান থেকেও আমার নিতে হবে, এই তিনটা থেকেও নিতে হবে, আবার এই চারটা থেকেও নিতে হবে। আমরা সেটের মধ্যে একটা দেখি না যে এখান থেকে একটা নিচ্ছি, এখান থেকে মানে দুইটা থেকেই নিচ্ছি, তার মানে এখানে এবং সম্পর্ক, 3 আর 4 এর মধ্যে এবং সম্পর্ক। এবং সম্পর্ক হলে হবে হচ্ছে গুণ। নরমালি আমাদের কমন সেন্সে বোঝা যায়, তারপরেও আমরা জিনিসটা খেয়াল রাখবো যে এবং সম্পর্ক হলে হবে গুণ, আর অথবা সম্পর্কে হলে হবে হচ্ছে যোগ। তাহলে এটা বুঝি নাই এমন কেউ কি আছে? এবং সম্পর্ক এবং অথবা সম্পর্ক বুঝি নাই এমন কেউ কি আছে? থাকলে বলতে পারি। কেউ যদি না বুঝে থাকি তাহলে আনমিউট করে জানালে আমি আবার বুঝাবো। আপনারা জানাতে পারেন যে না বুঝে থাকলে। যে বুঝছি সে তো ক্লিয়ার, ওকে, সমস্যা নাই। কিন্তু যে বুঝি নাই সে আনমিউট করে বললে আমি আবার বুঝাবো যে এবং সম্পর্ক এবং অথবা সম্পর্ক কখন গুণ হবে, কখন যোগ হবে। তাহলে সবার কাছে এটা ক্লিয়ার। আমি তাহলে নেক্সট একটা অঙ্কে চলে যাই। সেম যে এক্সাম্পলটা দিচ্ছি সেই এক্সাম্পলের মতোই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইংরেজিতে প্রশ্ন। দেয়ার আর 3 ওয়েজ টু ট্রাভেল ফ্রম এ টু বি, মানে এ থেকে বি তে 3টা রাস্তা আছে, 1 2 3। এটা 1 নাম্বার রাস্তা, এটা 2 নাম্বার রাস্তা, এটা 3 নাম্বার রাস্তা। আর বি থেকে সি তে যাইতে আছে 4টা রাস্তা। একটা রাস্তার নাম পি, একটা রাস্তার নাম কিউ, একটা রাস্তার নাম আর, একটা রাস্তার নাম হচ্ছে এস। তাহলে পি কিউ আর এস। আচ্ছা, আমি এটা বাংলা প্রশ্ন আছে, বাংলা প্রশ্নে চলে যাই। লেখাগুলো বোঝা যায়? স্ক্রিনে লেখাগুলো কি বোঝা যায়? কেউ একজন বললেই হবে যে স্ক্রিনের লেখাগুলো বোঝা যায় কি? হ্যাঁ, বুঝি নাই আমি, একজন ক্লিয়ারলি বললে আমার বোঝা যায়। বোঝা যায়, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এ থেকে বি তে যাওয়ার জন্য 3টি পথ এবং বি থেকে সি তে যাওয়ার জন্য আছে 4টি পথ। তাহলে কত ভাবে এ থেকে সি তে যাওয়া যাবে এটা আপনারা বলেন। 12টি উপায়ে। 12টি উপায়ে যাওয়া যাবে। এখানে গুণের সম্পর্ক, এ থেকে সি এখানে 3টা রাস্তা, বি থেকে সি এটা হচ্ছে 3টা রাস্তা। তাহলে এখানে হচ্ছে 12টি হবে উত্তর। তারপর বি নাম্বার প্রশ্নটা যদি দেখি, বি নাম্বার প্রশ্ন, কত ভাবে এ থেকে সি তে গিয়ে পুনরায় এতে ফিরে আসা যাবে? এ থেকে সি তে গিয়ে পুনরায় আমি আমার এতে ফিরে আসবো কত ভাবে? 144। কত হবে? 144। 144। 144। আচ্ছা, আমি 12 উপায়ে যাব, আবার 12 উপায়ে ফেরত আসবো, তাহলে 12 12 যোগ করলে তো 24 হয়। 24 অ্যান্সার হবে না? 144 কে বলছেন? কানিজ তাসনিম। আচ্ছা, তাহলে আমরা এই 24 কেন হবে না? যে উত্তরটা 144 বলছি, সে একটু বলেন যে কেন 24 হবে না? 12 12 কেন? আমরা আসলে 12 12 কোথা থেকে আসলো? 12 12 আসলে হচ্ছে আমরা 12 উপায়ে যেতে পারি, আবার সি থেকে এতে 12 উপায়ে ফেরত আসতে পারি, তাই না? এ থেকে সি তে কিভাবে যেতে পারি? ওই যে 3টা রাস্তা এখানে, 4টা রাস্তা এখানে, তাহলে 3 4 12। 3 4 12। এখন ফেরত আসার সময় সি থেকে এতে আসার সময়, সি থেকে বিতে আসার সময় 4টা রাস্তা, 4টা, আর বি থেকে এতে আসার সময় 3টা রাস্তা, তাহলে 12। তাহলে এটা হচ্ছে যাওয়া আর এটা হচ্ছে ফেরত। তাহলে যাইতে 12 ভাবে যাওয়া যায়, আসতে যাওয়া যায় 12 ভাবে। তাহলে এখন এটা কি আমরা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এ থেকে বিতে গিয়ে পুনরায় ফিরে আসা যাবে কত ভাবে? তাহলে 12 12 24 হবে না 12 গুণ 12 144 হবে? কোনটা হবে? ভাই 144, কারণ এখানে এবং এর সম্পর্ক। এখানে আমি যাব
এবং আসবো, ব্যাপারটা তো এরকম না আমি যাব কিন্তু গিয়ে আর আসবো না, যাব অথবা আসবো সেটা না, এখানে দুইটাই করতে হবে। আমাকে যাইতে হবে, যাব, আমাকে যাইতে হবে আবার আসতে হবে, তার মানে কি এবং সম্পর্ক। কতভাবে এ থেকে বিতে গিয়ে পুনরায় ফিরে আসতে হয়, আসা যাবে। তার মানে আমার এ থেকে সিতে যাইতে হবে, আবার সি থেকে এতে আসতে হবে, অথবা সম্পর্ক না, একটা কাজ করব না, যে কোনো একটা কাজ করবো, আমি দুইটা কাজই করব। আমি যাব এবং আসবো, তার মানে এখানে এবং সম্পর্ক, তাহলে গুণের সম্পর্ক হলে হবে 140। তার মানে কয়ের অ্যান্সার হচ্ছে 12, কয়ের অ্যান্সার হচ্ছে 12, ক্ষয়ের অ্যান্সার হচ্ছে 144। এবার আমাদের একটু জটিল প্রশ্ন, গ নাম্বার। এই গয়ের অ্যান্সার কি হবে সেটা হচ্ছে ইয়া। তাহলে ক খ বুঝি নাই এমন কেউ কি আছে? ক এবং খ বুঝি নাই এমন কেউ কি আছে? থাকলে বলতে পারি। সবাই বুঝতে পারছি? ক এবং খ সবাই বুঝতে পারছি, ওকে। তাহলে আমরা এবার গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বারটা কিন্তু পড়তে হবে, হ্যাঁ পড়ি আমরা সবাই, নিজেরা একবার পড়ি। গ নাম্বারে পড়ে গ নাম্বারের উত্তর করার চেষ্টা করব। তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এখন কিন্তু যত জটিল জিনিসটা চিন্তা করব আমাদের মাথা মতো খুলে যাবে। তাহলে গ নাম্বার নিয়ে কেউ উত্তর দিতে পারবো যে কিভাবে হতে পারে, আসলে কি কি অ্যান্সার হতে পারে? আইডিয়া কারো আছে গ নাম্বারটা কিভাবে হবে? স্যার এ থেকে সিতে গিয়ে পুনরায় এতে ফিরে আসবো আমরা 144টা ওয়েতে। এখান থেকে মাইনাস যাবে এ থেকে বিতে যাওয়ার পথ এবং বি থেকে সিতে যাওয়ার পথ ফেরার সময়, যেটা ওইটা আমরা মাইনাস করব। মাইনাস করবো, তার মানে মাইনাস হবে সামথিং। না 144 ছিল টোটাল হচ্ছে এখন যাওয়ার সময় যেটাতে গেলাম আমি আসার সময় সেটাতে আসতে পারবো না, তাই না? তাহলে কিভাবে মাইনাস করবো? তাহলে প্রশ্ন আসে কিভাবে মাইনাস করবো? আর কারো কোনো আইডিয়া? একজন আইডিয়া মাইনাস করে আসবে, কিন্তু 144টা তো আমরা নিতেই পারবো না, তাই না? কারণ আমার 144 তো টোটাল, মানে 144 তো হবেই না। কেন হবে না? কারণ আমি তো ফেরার সময় যেভাবে গেছি, যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা দিয়ে ফেরার সময় ফিরতে পারবো না, তাই তো নাকি? বুঝতে পারছি তো কথা? 144 যে হবে না এটা বুঝতে পারছি কথাটা? 144টা আরেকবার। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা আমরা দেখি যে কতভাবে, গ নাম্বারে বলছে যে কতভাবে আমরা এ থেকে সিতে যাব, সিতে গিয়ে আবার ফেরত আসবো, কিন্তু এমন ভাবে ফেরত আসবো যে আমি যখন এই বি থেকে যে রাস্তা, আমি যদি পি রাস্তা দিয়ে সিতে যাই তাহলে আসার সময় পি দিয়ে আসতে পারবো না, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যাওয়াটা হিসাব করি। এ থেকে কতভাবে সিতে যাওয়া যায়? এ থেকে বিতে যাওয়া যায় কতভাবে? 3 ভাবে। বি থেকে সিতে যাওয়া যাবে কয় ভাবে? 4 ভাবে। এখন ব্যাক করব, ব্যাক করে আমার বলছে আমি যেটা দিয়ে গেছিলাম ওইটা দিয়ে আর আসতে পারবো না, তাহলে আমার অপশন রইল কয়টা? আমি সি থেকে বিতে ব্যাক করব, সি থেকে বিতে ব্যাক করব, তাহলে আমি যে যত মানে যে রাস্তা দিয়ে গেছি যেটাই হোক সেটা, সেই রাস্তা দিয়ে আর আমি ফেরত আসতে পারবো না, তাহলে আমার অপশন রইল কয়টা হাতে? 4টা অপশন ছিল। বি থেকে সিতে, এ থেকে বিতে গেছি 3 ভাবে, বি থেকে সিতে গেছি 4 ভাবে। এখন আমি ব্যাক করব, সি থেকে বিতে ব্যাক করব। ব্যাক করার সময় আমি আগের রাস্তাটা নিতে পারবো না, তাহলে আমার রাস্তা ছিল 1টা 2টা 3টা 4টা, এর মধ্যে যে রাস্তা দিয়ে আসছি যে কোনো একটা, সেই রাস্তাটা আমি আর যেতে পারবো না, তাহলে আমার হাতে অপশন রইল কয়টা? 3টা। আমার হাতে অপশন রইল হচ্ছে 3টা। তার মানে সি থেকে বি এর জন্য আমরা গুণ দিব 3, কারণ একটা অপশন আমি নিতে পারবো না, বাকি 3টা নিব। এবার বি থেকে যখন এতে আসবো, আমি তো যাওয়ার সময় একটা রাস্তা ব্যবহার করে ফেলছি,
তাহলে আর রাস্তা রইলো কয়টা? দুইটা। তাহলে গুণ দিব হচ্ছে 2। তাহলে কত আসে? 3 4 12, 6 12 72। এটা হচ্ছে অ্যান্সার, গয়ের অ্যান্সার। গয়ের অ্যান্সারটা বুঝি নাই এমন কে আছে? আনমিউট করে জানাই যে এটা বুঝি নাই। ভাই আরেকবার রিভিউ করলে ভালো হতো। আরেকবার রিভিউ করলে ভালো হতো। আচ্ছা আমি আরেকবার রিভিউ করি। তপন দাস, তাই না আপনার নাম? জি, তাহলে আমরা এ থেকে বিতে যাব কয় ভাবে যেতে পারি? এ থেকে বিতে কয় ভাবে যেতে পারি? 3 ভাবে। 3 ভাবে। তাহলে 3 দিয়ে এরপরে যাব বি থেকে সি এবং এর সম্পর্ক, কারণ আমি এটাও যাব এটাও যাব। তাহলে বি থেকে সি তে যাব কয় ভাবে? কয় ভাবে যেতে পারি? আমার অপশন 4 ভাবে। তাহলে 4 ভাবে দাদা। 4। এখন আমি সি থেকে বিতে ফেরত আসবো। তাহলে সি থেকে বিতে ফেরত আসার সময় আমার হাতে অপশন কয়টা আছে? 3টা। 3টা ছিল হচ্ছে 4টা। 1টা 2টা 3টা 4টা, কিন্তু একটা তো আমি আসার সময় ওই রাস্তা দিয়ে আসছি, এখন ওই রাস্তা দিয়ে আর আমি যাব না। তাহলে আমার হাতে অপশন রয়ে গেল 3টা। তাহলে ইনটু 3। এবার বি থেকে এতে আসবো, আমার হাতে অপশন কয়টা ছিল? 3টা। এর মধ্যে একটা দিয়ে তো আমি আসছি, তাহলে সেটা আর আমি যেতে পারবো না। তাহলে আমার হাতে অপশন রইল হচ্ছে 2টা। তাহলে ইনটু হচ্ছে 2। তাহলে এখানে আসবে হচ্ছে 72। এই আর কেউ কি আছি যে আমাদের এটা ক্লিয়ার না? আর কেউ কি আছে ক্লিয়ার না? এমন কেউ থাকলে বলতে পারি। আর যদি কেউ থেকে থাকি যে ক্লিয়ার না বিষয়টা, তাহলে আমাদের এটা ক্লিয়ার। তাহলে আমরা পরে আরেকটা ইয়াতে চলে যাই। এখানে একটা প্রশ্ন বলছে যে 1 2 3 4 অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় সর্বোচ্চ একবার ব্যবহার করে কতগুলো সংখ্যা পাওয়া যাবে? কতগুলো সংখ্যা ব্যবহার করে পাওয়া যাবে? বুঝা গেছে কথাটা? হ্যাঁ, এখানে বলছে আরেকটা কথা থাকবে, each digit being used maximum। তার মানে হচ্ছে কতগুলো সংখ্যা পাওয়া যাবে? এই যে 1 2 3 4 এগুলো ব্যবহার করে কতগুলো সংখ্যা পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এটা কিভাবে করব, কারো আইডিয়া আছে? একটু জোরে বললে সুবিধা হয়, একটু জোরে বললে। আচ্ছা, একজন বলছে, আমি বুঝতে পারছি, মনে হয় হয়েছে। আরেকজন যদি বলি যে এই অঙ্কটা আমরা কিভাবে করব, এই অঙ্কটার সাথে গুণের সম্পর্ক আছে কিনা, গুণের কোনো সম্পর্ক আছে কিনা এই অঙ্কটার সাথে? আচ্ছা, কত হবে অ্যান্সার? 24। অ্যান্সার হবে হচ্ছে 24। এটা কি বুঝতে পারছি 24 যে অ্যান্সার হবে? না, এটা আসলে অ্যান্সার হবে হচ্ছে 64। অ্যান্সার হবে হচ্ছে 64। তাহলে বলছে অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় সর্বোচ্চ একবার ব্যবহার করে কতগুলো সংখ্যা পাওয়া যাবে? অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় সর্বোচ্চ একবার। এখন সর্বোচ্চ একবার মানে কি? আমি যদি চাই ব্যবহার না করে পারবো? সর্বোচ্চ একবার, তাহলে আমি একবার ইউজ করবো না অঙ্কগুলা, তাহলে কি হবে? হওয়ার তো কথা সর্বোচ্চ, আমি ম্যাক্সিমাম, কিন্তু আমি যদি ব্যবহার না করি। আচ্ছা, তাহলে এখন আসি, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে প্রথমে আমরা দেখতে হবে 4 অঙ্কের। কেউ না বুঝলে প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে বুঝে যাবে না। আর প্রশ্ন করতে পারলে ক্লিয়ার হয়ে যেতে পারবেন
এটা আমি নিশ্চয়তা দিতে পারি, যে প্রশ্ন করবে সে বুঝে যাবে। 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা যখন হয় তখন আমাদের জায়গা থাকে কয়টা? 4 অঙ্কের একটা সংখ্যা হলো, যদি আমরা বলি যে 12,000, 12,000 তার মানে নাকি না 2,000, 12,000 না 2,000, তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 4টা অঙ্ক আছে। তার মানে ঘর কয়টা আছে, জায়গা কয়টা আছে? 4টা জায়গা আছে। তাহলে 4 অঙ্কের সংখ্যা মানে কয়টা জায়গা আছে? 4টা ঘর আছে। কয়টা ঘর আছে? 4টা ঘর। আমাদের হাতে অঙ্ক আছে 1 2 3 4। তাহলে এই যে প্রথম ঘরটা কয়ভাবে ফিল আপ করতে পারবো? প্রথম ঘরটা কয়ভাবে ফিল আপ করতে পারবো? একভাবে। কয়ভাবে? 4 ভাবে। আমি এখানে 1ও দিতে পারি, এখানে 2ও দিতে পারি, এখানে 3ও দিতে পারি, এখানে 4ও দিতে পারি। তার মানে প্রথম ঘরটা কয়ভাবে ফিল আপ করতে পারবো? 4 ভাবে ফিল আপ করতে পারবো। এবার দ্বিতীয় ঘরটা কয়ভাবে ফিল আপ করতে পারবো? দ্বিতীয় ঘরটা 3 ভাবে, কারণ আমি তো এই ঘরে একটা না একটা ব্যবহার করে ফেলছি। তাহলে এই ঘরে আমার কিন্তু আমি আর 4টা দিতে পারবো না, যেটা এখানে দিছি সেটা তো আর এখানে দিতে পারবো না। তার মানে এখানে বাকি 3টা থেকে যে কোনো একটা দিতে পারবো। তাহলে এটা 3 ভাবে ফিল আপ করতে পারবো। আচ্ছা, এই ঘরটা কয়ভাবে ফিল আপ করা যাবে? 2 ভাবে। 2টা ব্যবহার করে ফেলছি, তাহলে আমার হাতে আছে 2 ভাবে। আর 2টা অপশন, তাহলে হচ্ছে 2 ভাবে। আর এই ঘরটা ফিল আপ করা যাবে 1 ভাবে। একভাবে। আচ্ছা, আমি কি 4টা ঘর একসাথে ফিল আপ করবো, না একটা ফিল আপ করে বসে থাকবো, না 4টা ঘরই ফিল আপ করবো? 4টাও করা যাবে, 1টাও করা যাবে, 3টাও করা যাবে, 2টাও করা যাবে। না, 4 অঙ্কের সংখ্যা যখন আমরা বের করতেছি, 4 অঙ্কের সংখ্যা, তাহলে আমার তো 4টা অঙ্ক থাকতে হবে। হ্যাঁ। 4 অঙ্কের সংখ্যাতে 4টা ঘর ফিল আপ থাকতে হবে না? ইয়েস। 4টা ঘর ফিল আপ থাকতে হবে। তার মানে এটা কি এবং সম্পর্ক হবে না অথবা সম্পর্ক হবে? এবং সম্পর্ক, কারণ আমি এটাও ফিল আপ করবো, এটাও ফিল আপ করবো, এটাও ফিল আপ করবো, এটাও ফিল আপ করবো। তার মানে প্রত্যেকটা এবং সম্পর্ক, তাহলে একটার সাথে একটা গুণ। তাহলে এখানে আসছে হচ্ছে 24টা সংখ্যা পাবো 4 অঙ্কের। এবার আমরা 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, তাহলে ঘর কয়টা হবে? 1টা 2টা 3টা ঘর হবে। 3টা ঘর হবে। 3টা। তাহলে এই ঘরটা আমি কয়ভাবে ফিল আপ করতে পারি? 3 ভাবে। 3 ভাবে। কেন? আমার অঙ্ক আছে 1টা 2টা 3টা 4টা, আমি 1 দিয়েও ফিল আপ করতে পারি, 2 দিয়েও ফিল আপ করতে পারি, 3 দিয়েও ফিল আপ করতে পারি, 4 দিয়েও ফিল আপ করতে পারি। 4 ভাবে। তাহলে আমি এখানে আমার অপশন কয়টা? এই ঘরটা ফিল আপ করার অপশন কয়টা? 3 ভাবে যে বলছিল তাকে জিজ্ঞাসা করতেছি। তাহলে এই প্রথম ঘরটা ফিল আপ করার অপশন কয়টা আছে? 4টা। 4টা ফিল আপ আছে, 4টা অপশন আছে। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করা যাবে 4 ভাবে। ইনটু আচ্ছা, এই দ্বিতীয় ঘরটা ফিল আপ করা যাবে কয়ভাবে? একটা ইউজ করলে আমার এখানে আর আছে হাতে 3টা অপশন, 3 ভাবে। এটা ফিল আপ করে গেলে হাতে আসছে অপশন 2টা, তাহলে এটা ইনটু, তাহলে আসবে হচ্ছে 24। আবার আসলে 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, তাহলে ঘর কয়টা? 2টা। তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে 4 ভাবে, এই ঘরটা ফিল আপ করা যাবে 3 ভাবে। তাহলে এখানে 12। তাহলে 1 অঙ্কের সংখ্যা, তাহলে একটা ঘর আছে, তাহলে 4 ভাবে ফিল আপ করা যাবে, তাহলে 4। তাহলে যোগ করলে কত হয়? 36 40 64, তাহলে অ্যান্সার হবে 64। তাহলে আমাদেরকে যদি বলে 1 2 3 4 অঙ্কগুলো সর্বোচ্চ একবার ব্যবহার করে কতগুলো সংখ্যা পাওয়া যাবে? যদি বলে 4 অঙ্কের কতগুলো সংখ্যা পাওয়া যাবে, তাহলে হবে 24টা। 3 অঙ্কের সংখ্যা কতগুলো পাওয়া যাবে? 24টা। 2 অঙ্কের সংখ্যা কতগুলো পাওয়া যাবে? 12টা। 1 অঙ্কের সংখ্যা কতটা পাওয়া যাবে? 4টা। কিন্তু যদি বলে মোট সংখ্যা, মানে এখানে যদি বলে যে সংখ্যা কতগুলো, অঙ্ক বলে দেয়নি, 1 অঙ্ক 2 অঙ্ক না 3 অঙ্ক বলে দেয়নি, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 64টা। সবগুলোর কথাই বলতে হবে 64টা। তাহলে এটার অ্যান্সার কত? 64। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? এটা বুঝি নাই এমন কেউ কি আছে? এটা বুঝি নাই এমন কেউ কি আছে? থাকলে বলতে পারি যে এটা বুঝি নাই, এই জায়গাটুকু বুঝি নাই, বলতে হবে।
না বুঝলে বলতে হবে। আচ্ছা, রিয়েলমি C17 এই আইডি থেকে কে আছে? নামটা একটু সেট করে ফেলি, যার এখানে নাম নাই নামটা সেট করে ফেলি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার? এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে 64টা, অ্যান্সার হচ্ছে 64টা। আচ্ছা, তারপরে আমরা নেক্সট অঙ্কে যাব। আচ্ছা, এই যে অঙ্কটা করলাম এটা কি বিন্যাসের অঙ্ক কিনা? এই অঙ্কটা আমরা এই অঙ্কগুলো বিন্যাসে দেখি কিনা? জি স্যার। জি হ্যাঁ দেখি। আমরা বিন্যাসে দেখি। বিন্যাসের অঙ্ক এখন আমরা বিন্যাসের সূত্র কি ব্যবহার করছি না করি নাই? এখনো করি নাই। এখনো করি নাই। তার মানে আসলে বিন্যাসের অঙ্ক মানে যোগ আর গুণের অঙ্ক। বিন্যাসের অঙ্ক মানে হচ্ছে যোগ আর গুণের অঙ্ক। যোগ আর গুণ দিয়ে মোটামুটি বেশিরভাগ বিন্যাসের অঙ্ক করা যায়। অনেক বড় বড় সংখ্যা হইলে তখন হচ্ছে আমরা সূত্রটাতে যাব। সূত্রটা আমরা চেষ্টা করব ইউজ না করতে, মানে ইউজ করব তখনই যখন হচ্ছে একদমই অনেক বড় বড় সংখ্যা চলে আসে তখন। তাহলে আমরা আস্তে আস্তে যাব যে কখন আমরা ইয়ে করব। তো তার আগে আমরা আরেকটা প্রশ্ন দিই। A B C তাহলে A B C এই প্রশ্নে A থেকে C তে কত ভাবে যাওয়া যাবে? A থেকে C তে কত ভাবে যাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। 30 30। 30 আচ্ছা, আমার চিত্রে মনে হয় একটু বুঝতে গন্ডগোল আছে, একটু চিত্রে বুঝতে গন্ডগোল আছে, আমি ক্লিয়ার করে দিই। লাইন, একটা লাইন। না, আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আরেকটু। A থেকে D তে কত ভাবে যাওয়া যাবে? A থেকে D তে কত ভাবে যাওয়া যাবে এটা হচ্ছে প্রশ্ন। 14 ভাবে। কত ভাবে? 14 14 ভাবে। আর কেউ? যারা চুপ আছে তারা কি আমরা কি বুঝতেছি না নাকি? আমি তো বুঝতেছি না। জি বুঝতেছি। বুঝতেছি, বাট অনেক কেউ না বুঝলে কিন্তু অবশ্যই বলবেন যে এটা বুঝতেছি না। প্রশ্ন করলে হ্যাঁ। বুঝলাম না 14 ভাবে কিভাবে হলো বুঝলাম না। আচ্ছা, আসতেছি, আমি আসতেছি। হ্যাঁ, আর কেউ? আর কেউ? আমি বুঝতেছি না কথা। হ্যাঁ, শারমিন, আপনি কিছু বলবেন? আইরিশ 50 আইডি থেকে একজন কিছু বলতেছেন, আমি বুঝতেছি না কথা। আমি তাহলে দেখি এই অঙ্কটা। আচ্ছা, কেটে যাবে, কেটে গেলে আবার জয়েন দিন, 1 মিনিট পরে কেটে যাবে। তার ভাবে কেটে গেলে আবার জয়েন দিন 6 ভাবে। আচ্ছা, আমি দেখতেছি এটা কিভাবে করা যায়। থেকে বিতে আসা যায় কয়